ফাঁসি দিলেও এদের কম হয়ে যাবে। আমার মেয়ে বাবু কেন হলো, ছেলে বাবু হইলে হয়তো বেটার হইতো। মা অনেকেই হতে পারে না, অনেক চাওয়ার পরে হয় না যে আমি অল্প বয়সে শাশুড়িও হয়ে যাব। আমার হাজবেন্ড মাশাআল্লাহ, সেলিব্রিটিদের সংসার বেশি দিন হয় না, কখনই চাই না দর্শকের উপরে চেপে থাকতে। আমি এখন ফিট না, এখন কিন্তু আমি পারফেক্ট ছিলাম না, জলেকে একটু সময় লাগে চিনতে। আমরা সুপারস্টার বলতে একজনকেই চিনি। দেশের অবস্থা যে অবস্থা যাচ্ছে তার মধ্যে বিশেষ কিছু ঈদ নিয়ে খুব উদযাপন করব এরকম কিছুই না, কারণ সব দিন শেষে হচ্ছে ডে বাই ডে যে অ্যাক্সিডেন্টগুলো শুনতে পাচ্ছি, কারণ আজকে বাইরে যে অ্যাক্সিডেন্টগুলো শুনতে পাচ্ছি, যেমন আসি একটা মেয়ে, আমারও ঘরে মেয়ে আছে, আমার একটা মেয়ে বেবি আছে। সো এগুলো দিয়ে না নিজের মনটাই খারাপ হয়ে যায় যে ঈদ কী উদযাপন করব, সেটাতে আর এখন আর এতটা বেশি কাজ করছে না। গতকালকেই জানতে পেরেছেন যে আপনারা পুলিশ প্লাজার সামনে, তখন আমি ইনস্ট্যান্ট এখানেই ছিলাম, মেলাতেই ছিলাম, তো ওখানে 9টা 30-এ একজনকে প্রকাশ্যে খুন করে চলে গেল। সো এইগুলো করলে তো নিজেরাই তো মানে কখন নিজের কি হবে, নিজেরই তো সেফটি নাই। 9টা 30 বলতে গুলশান বনানীতে লাইক ঢাকায় ঈদের মৌসুমে এটা কোনো রাত হয়নি, সেটাকে আমি ধরে নেব এটা ভোরবেলা, মানে সকালেই ধরতে হবে। তো এগুলোর পরে আর ঈদ নিয়ে আপাতত আর দেশের এই অবস্থার জন্য ভাবার কিছু নেই। ঈদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। ঈদের ফাঁসি দিলেও, মানে ফাঁসিটা ডিরেক্ট ফাঁসি দিলেও এদের কম হয়ে যাবে। ঈদের অনেক বেশি বললাম না, ঈদের জাস্ট জনগণের হাফ আমি একটা স্ট্যাটাস দেখেছিলাম, হাফ মাটিতে পুঁতে দেন ইট মারা উচিত, মানে জনগণের কাছে তাদের ছেড়ে দেওয়া উচিত। কারণ একটা মানে ধর্ষিত মেয়ে বা বাচ্চা, তাদের অনেক কষ্ট হয়, যে কষ্টটা হুট করে একটা ফাঁসিতে তাদের এটা এই সেম আঘাতটা তারা বুঝবে না। কারণ এদের অনেক শাস্তি দেওয়া উচিত। আমি নিজে একজন মা, তো এগুলো বলতে গেলে আসলে আমি নিজেই বিব্রত পড়ে যাই, আমি ভয় পেয়ে যাই। আমার 4+ আমার মেয়ে বাবু এখন আমার কাছে মনে হয়, আমি বলতাম যে আমার মেয়ে বাবু খুব পছন্দ, কিন্তু এখন এই যুগে এসে এখানে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমার মেয়ে বাবু কেন হলো। হয়তো বা আমার ছেলে বাবু হইলে হয়তো বেটার হইতো, ও হয়তো বা মন খুলে একটু চলতে পারতো, হয়তো ও খেলাধুলা করতে পারতো। এখন হয়ে গেছে আমাদের বাচ্চারা স্কুলে দিলেও সেফ না, তাহলে আমাদের বাচ্চারা খেলবে কোথায়, পরিবেশটা শিখবে কার কাছ থেকে? আত্মীয় স্বজন দিয়ে সেফ না, মানুষ দিয়ে সেফ না, ড্রাইভার দিয়ে সেফ না। আমি যে একটা খেলতে পাঠাবো একটা মাঠে, সেখানেও সেফ ফিল করবে না। আমি তো সারাদিন সংসার নিয়েও ব্যস্ত থাকি, আমার মিডিয়ার কাজ আছে, সব কিছু মিলে 24 আওয়ার্স এখন দেখা যাচ্ছে সব কিছু বন্ধ করে মা মেয়ে একটা রুমে আটকে বসে থাকতে হবে, যে ফ্ল্যাট থেকে বের হওয়া যাবে না। একজন মা হিসেবে তো আমি গর্বিত যে আমি এক মাতৃত্ব স্বাদটা নিতে পেরেছি, সেটা আমি আল্লাহকে অশেষ ধন্যবাদ জানাই। মানে আল্লাহর রহমত না থাকলে আসলে মানে মা অনেকেই হতে পারে না, অনেক চাওয়ার পরে হয় না। মাতৃত্ব স্বাদ আল্লাহ সবার কপালে রাখে না। আল্লাহ আমাকে, আমার বেবি খুব আমার কম বয়সে, আমি খুব টিনেজ সময়, মানে আমার দেখা যায় আমার কাজিনদের এখনও বিয়েই হয়নি, বাট আমি খুব অল্প টাইমে, আমার কাছে মনে হয় যে আমি খুব অল্প বয়সে, আম্মা বলে যে আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলছি, আমার অল্প বয়সে বাবু। বাট আমার এটা খুব ভালো লাগে যে আমি অল্প বয়সে শাশুড়িও হয়ে যাব। আমার খুব ভালো লাগে আসলে। আমি যেটাই করি, আমার বেসিক্যালি হচ্ছে যে আমি যেটাই করি কিনা, আমার এটা খুব, মানে আমি চেষ্টা করি যেটা মানুষ না জানানো বা এটা জানুক। আমি দেখবেন আপনারা যে আমার ফিল্ম ছাড়া আমি কোনো প্রচারণায় আসি না। আমি ফিল্ম ছাড়া আমি আমি একটা বিজ্ঞাপন করছি, তখনও আমি কোনো প্রচারণায় আসি না। আমি অন্য কাজ করছি, আমি না কোনো কিছুই ছোট করে দেখছি না কিন্তু। বাট আমার কাছে মনে হয় কি, আমি ফিল্ম ধামাকা নিয়ে একটা ফিল্ম নিয়ে এসছি, আমার কাছে ওইটাতেই না মনে হয় ওইটাই আমার এন্ড, ওইটাই আমার শুরু, ওইটাই আমার এন্ড, এইটা মনে হয় আমার কাছে। সো আমি যাদের জন্য যতটুকু করতে পারি, যেমন আমি সব থেকে বেশি মন থেকে পছন্দ করি এতিম বাচ্চাদের জন্য কিছু করতে। বিকজ আমার বাবা নেই, আমার ভাই নেই। আমি সবসময় বিশেষ করে ওদের দিয়ে একটু, মানে ওদের এতিম বাচ্চাদের উসিলায় যদি তাদের দোয়া পড়িয়ে যদি তাদের কোনো উপকার, মানে আল্লাহর কাছে যদি তারা ক্ষমাশীল হয়। সো আমি এতিম বাচ্চাদের নিয়ে সবসময়, এটা আমার ভৈরবে, যেটা আমার শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে আমি এতিম বাচ্চাদের জন্য রান্না করি, এতিম বাচ্চাদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করে, আমার মেয়ে যায়, আমার হাজব্যান্ড যায়। বাট ওইটা আমি ভিডিও এগুলো আমি কখনোই করি না। আমার হাজব্যান্ড মাশাআল্লাহ, আমার কাছে মনে হয় আল্লাহর কাছে হয়তো বা আমার বাবা মা
খুব ভালো কাজ করেছিল হয়তো, তারা এমন একটা মেয়ের জামাই পেয়েছে আর আমি এমন একজন হাজব্যান্ড পেয়েছি। আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে সব ব্যাপারে, ও আমার পাশে সবসময়ই থাকে। সো আই এম সো লাকি আমার হাজব্যান্ডকে নিয়ে। আর ও আমার মন মানসিকতার সাথে ওর একদম ম্যাচ হয়ে যায়। তো আমি যেমন আমার হাজব্যান্ড আজ পর্যন্ত কখনো ক্যামেরার সামনে আসেনি। আপনারা কোনো সাংবাদিক ভাই বোনেরা কেউ বলতে পারবেন না যে কেউ আমার হাজব্যান্ডকে দেখেছেন। আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, কিন্তু তার মানে এইটা না সে ক্যামেরার মানুষকে পছন্দ করে না। সে অবশ্যই ক্যামেরার মানুষকে পছন্দ করে, সে ক্যামেরার মানুষকে কিন্তু বিয়ে করেছে। সো সে ক্যামেরার মানুষকে সবাইকে সম্মান করে, সবাইকে পছন্দ করে, বাট ও ক্যামেরায় আসতে চায় না। কিন্তু আল্লাহর রহমতে আই এম সো হ্যাপি, আপনাদের দয়া খুব ভালো আছে। সেলিব্রিটিদের সংসার বেশি দিন হয় না, হাজব্যান্ড চেঞ্জ হয়ে যায়, বাট আল্লাহর রহমতে কিন্তু আমার সংসার অলমোস্ট 10 ইয়ার্স চলছে। সো ইনশাল্লাহ আরও যুগ যুগ যাবে। ও সব থেকে বড় কথা কিন্তু শিরিন কিন্তু আমি যে এলাকার বউ, শিরিন কিন্তু সেম এলাকারই বউ। শিরিন আমার শ্বশুর বাড়ির 3-4টা বাড়ির পরেই হচ্ছে শিরিনের শ্বশুর বাড়ি। এরপরে সিনেমা নিয়ে অবশ্যই প্ল্যানিং আছে। আমার হাতে কিছু সিনেমা আছে যেটা কিনা আমি সত্যি কথা বলতে কি আমি কখনই চাই না দর্শকের উপরে চেপে থাক। আমার কাছে মনে হয় যে আমি এখন ফিট না, ক্যামেরা অ্যাক্টিংয়ের জন্য এখন আমি ফিট না, আমার একটু সময় লাগবে। বিকজ আমি যেহেতু এখনও পর্যন্ত আমার বেবি সংসার নিয়ে ব্যস্ত আছি, নিজেকে রেডি করা নিয়ে এখন শুরু করেছি। সো অ্যাটলিস্ট 6 মান্থ টু 3 মান্থ তো লাগবেই। আমার কাছে মনে হয় যে আমি পারফেক্ট হয়ে যখন মিডিয়াতে আসি তখন কিন্তু আমি পারফেক্ট ছিলাম না। আমি অলমোস্ট 105 কেজি ছিলাম। তখন আমি যখন চিন্তা করি যে না আমি হিরোইন হব, যখন জ্যাজ মাল্টিমিডিয়া আমার সাথে কন্ট্রাক্ট করে, আমি কিন্তু 3 মান্থে 55-এ এসে আমি সিনেমা করি। সো আমি এখনও মনে হচ্ছে যে আমার ওই জায়গাটা থেকে আবার নিজেকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় এটা সবার কপালে হয় না। হিরোইন অনেকজনই আছে, বাট জ্যাজের জলি বলতে শোনা যায় যে জ্যাজ মাল্টিমিডিয়ার জলি ছাড়া জলিকে একটু সময় লাগে চিনতে, কিন্তু যখন শুনতে পাই জ্যাজ মাল্টিমিডিয়ার যে ও আছে সেই জলি, যেমন আমার কাছে মনে হয় যে আমার বাবার মেয়ে, যে ও আছে ও তো এর মেয়ে, তেমন করে যখন আমি শুনতে পাই আমি জ্যাজের জলি, তখন আমার কাছে সেম অনুভূতি হয়। আমার কাছে মনে হয় জ্যাজ আমার আরেকটা ঘর। হয়তো বা জ্যাজের সাথে আমার অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে, বাট যোগাযোগ তো অবশ্যই আছে। ওই ঘর ছাড়া আজকে জলে আমি এখানে বসে থাকতাম না। আপনারা আমাকে নিশ্চয়ই, আমার তো কষ্ট আছে, কিন্তু সাপোর্ট যে একটা, ওটা জ্যাজ না থাকলে হয়তো বা আজকে আপনি আমার সামনে মাইক নিয়ে বসে থাকবেন। সিনেমা অফার না, এক কথায় বলতে গেলে আমার ঝুড়িতে আছে, বাট আমি একটু সময় নিয়ে রেখেছি যে আমি নিজেকে রেডি করে দেন ওগুলো নিয়ে আমি জানাবো। আমরা সুপারস্টার বলতে একজনকেই চিনি, আর আগে দেখা যেত একসাথে মান্না ভাইয়ের সিনেমা বের হচ্ছে, এর সিনেমা বের হচ্ছে, রিয়াজ ভাইয়ের সিনেমা বের হচ্ছে, সবাই স্টার, একসাথে অনেকজন স্টার ছিল। আর এখন এই প্রজন্মে হয়ে গেছে নায়ক সুপারস্টার সাকিব খান, আর এটা হয়ে গেছে, কিন্তু হিরো সংকটটা আমার কাছে মনে হয় আছে।